হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে বেগুন গাছ রোপণের প্রায় 20 দিন পার হয়ে গেছে। গত কয়েকদিন আগে আমি দেখিয়েছিলাম ছাদ বাগানে বেগুন গাছে মিশ্র সার অর্থাৎ জৈব যে মিশ্র সার সেই সার দিয়েছিলাম। ইতিমধ্যে বর্ষার ঘনঘটাও শুরু হয়ে গেছে। তো আজকে বেগুন গাছে প্রথম রাসায়নিক সার প্রয়োগ করব। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি বলেছিলাম যে ছাদ বাগানে সবসময় জৈবভাবে সার প্রয়োগ করার কথা। ফ্রেন্ডস, কখনো কখনো গাছের রক্ষার্থে গাছগুলোকে ভালো রাখার জন্য আমাদের কিন্তু রাসায়নিক সারের সাহায্য নিতে হয়। এবং ভিডিওর মধ্যেই আমি বলেছিলাম এই জৈব সারগুলো, জৈব পেস্টিসাইডগুলো কিন্তু স্লো রিলিজ ফার্টিলাইজার, এগুলো কিন্তু ধীরে ধীরে কাজ করে। কিন্তু রাসায়নিক সারগুলো কিন্তু দ্রুত অর্থাৎ দেন অ্যান্ড দেয়ার সঙ্গে সঙ্গে কাজ করে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো ছাদ বাগানে গাছে প্রথম রাসায়নিক সার অর্থাৎ বেগুন গাছের প্রথম রাসায়নিক সারের পদ্ধতি। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, অবশ্যই উপকৃত হবেন। গাছের বৃদ্ধি, বিকাশ এবং শারীরিক বিকাশের জন্য যেমন জৈবিক সারের প্রয়োজন, ঠিক তেমনি রাসায়নিক সারের কিন্তু তুলনা আছে। অবশ্যই ছাদ বাগানে প্রত্যেকটি গাছের জন্য জৈব এবং রাসায়নিক সারের আলাদা আলাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তো ফ্রেন্ডস, আজকে আমি দেখাবো ছাদ বাগানের এই বেগুন গাছে সর্বপ্রথম রাসায়নিক সার প্রয়োগ। তো কী রাসায়নিক সার প্রয়োগ করব? আমি সর্বপ্রথম আজকে গাছের গোড়ায় যেটি প্রয়োগ করব সেটি হচ্ছে এসএসপি। আপনারা যারা ছাদ বাগানি, যারা অবশ্যই বাগান সম্পর্কে সচেতন এবং চাষবাস নিয়ে সবসময় সচেতন, আপনারা অবশ্যই জানেন যে এই এসএসপি কী। এই এসএসপির ফুল ফর্ম হলো সিঙ্গেল সুপার ফসফেট। এই সিঙ্গেল সুপার ফসফেট কিন্তু ছাদ বাগানের গাছেদের জন্য কিন্তু অত্যন্ত কার্যকারী, গুরুত্বপূর্ণ এবং দরকারি। কেন কার্যকারী, গুরুত্বপূর্ণ এবং দরকারি আসুন এবার আলোচনা করি। গাছের বেড়ে ওঠার জন্য যে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র প্রয়োজন তার মধ্যে কিন্তু ফসফেটের চাহিদা কিন্তু অন্যতম। ফসফেট গাছকে বিভিন্নভাবে কিন্তু রোগমুক্ত রাখতে সাহায্য করে, পাশাপাশি গাছকে সুস্থ সবলভাবে বাঁচিয়ে রাখতে, ফুল ফল উৎপাদনে সাহায্য করতে, গাছের শিকড় বৃদ্ধি করতে, শিকড়ের শক্তিশালী করতে কিন্তু এই ফসফেটের ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ। এই ফসফেটের সঙ্গে কিন্তু জুড়ি মেলা ভার। তাই আমরা যদি জৈবভাবে প্রয়োগ করি সেই খাবারটি কিন্তু গাছ নিতে নিতে অনেক দেরি হয়ে যাবে। এই মুহূর্তে বর্ষার প্রাক্কাল, এই মুহূর্তে কিন্তু আমরা আমাদের ছাদ বাগানের গাছগুলোকে দ্রুত থেকে দ্রুততার সঙ্গে বৃদ্ধি করতে চাই। আর ছাদ বাগানের গাছগুলোকে দ্রুত থেকে দ্রুতর সঙ্গে বৃদ্ধি করতে চাইলে আমাদের কিন্তু সামান্য পরিমাণ হলেও কিন্তু রাসায়নিক সারের সাহায্য নিতেই হবে। অর্থাৎ আমরা এই কথাটি অস্বীকার করতে পারি না যে ছাদ বাগানকে সম্পূর্ণ রাসায়নিক সার মুক্ত রাখবো, এটি কিন্তু আমরা বলতে পারি না। কারণ আমরাও জানি যে ছাদ বাগান করতে গেলে রাসায়নিক সারের যেমন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তেমনি জৈব সারের কিন্তু ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকে যে সারটি নিয়ে আলোচনা করব সেই সারটি হচ্ছে এসএসপি অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট। অত্যন্ত গুরুত্বপূর্ণ, দরকারি এবং প্রয়োজনীয়। আপনারা সামনে যেটি দেখতে পাচ্ছেন একদম ছায়াকৃতিক গুঁড়ো পাউডারের মতো, এটি কিন্তু এসএসপি। বাজারে এটিকে সিঙ্গেল সুপার ফসফেট নামে বিক্রি করা হয়। আপনারা এসএসপি বললেও না বুঝতে পারে সারের দোকানদাররা, তাই আপনারা বাজারে গিয়ে সিঙ্গেল সুপার ফসফেট বলবেন। এই সুপার ফসফেট গাছে কেন দেবো? দেখুন এই গাছটি, দেখুন গাছটি সবেমাত্র বৃদ্ধি হয়ে উঠছে, খুব তরতাজা আছে, কিন্তু এই গাছটার শিকড়ের আরও বৃদ্ধির প্রয়োজন আছে। গাছটা কিন্তু আরও তরতরিয়ে বাড়ানোর প্রয়োজন আছে। তাই আপনারা যারা মাঠ বাগানি আছেন, আপনাদের মাঠের গাছের যে গোড়া আছে, গোড়াটা অল্প করে খুশিয়ে দিয়ে আপনারা জাস্ট এতটুকুই কিন্তু আপনারা সামান্য পরিমাণ এইভাবে ছড়িয়ে দেবেন, বেশি পরিমাণ দেবেন না। আমি সবসময় রাসায়নিক সার প্রয়োগ করতে নিষেধ করি, কিন্তু এক্ষেত্রে যখন আমি বলছি তখন অবশ্যই বিধি নিষেধ মেনে কিন্তু আপনাকে প্রয়োগ করতেই হবে। এইভাবে ছাদ বাগানের প্রত্যেকটি গাছে কিন্তু আপনাকে এই সারটি অর্থাৎ এসএসপি এই সারটি কিন্তু প্রয়োগ করতে হবে। আপনারা সবসময় টবের মাটির প্রান্তভাগকে অল্প পরিমাণ ব্যবহার করবেন, তাতে কিন্তু গাছের গোড়ার শিকড়ে কিন্তু এই সারটি কম লাগবে। এবং এই সারটি দেওয়ার পরে মাটি যদি ভিজা থাকে তাহলে আপনাকে কোনোভাবেই জল দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু মাটি যদি ভিজা না থাকে তাহলে কিন্তু আপনাকে একটা জলের ব্যবস্থাপনা করতেই হবে। প্রতিটা ক্ষেত্রে আমি সাবধানতা অবলম্বন করে বলছি যে অত্যন্ত সাবধানতার সঙ্গে
প্রয়োজন অনুপাতে কিন্তু গাছের গোড়াতে এই সারটি দেবেন। এমন কোনো কিছু মারাত্মকভাবে দেবেন না যাতে কিন্তু টবের মাটি নষ্ট হয়ে যায়, গাছের শিকড় পছন্দ হয়ে যায় বা শিকড় আক্রান্ত হয়ে যায়। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই এসএসপি সারে এমন কি আছে। প্রথমেই বলেছি গাছের বেঁচে থাকার জন্য যেমন প্রয়োজনীয় খাবার দরকার এবং এই শিকড়কে সুস্থ রাখার যেমন প্রয়োজনীয় দরকার, ঠিক তেমনই কিন্তু এই এসএসপি অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেটের কিন্তু অত্যন্ত চাহিদা থাকে। গাছের শিকড় ভালো থাকলে কিন্তু সমস্ত মাটি থেকে তার প্রয়োজনীয় খাবার তুলতে পারে। আর এই শিকড় ভালো রাখার জন্য যে খাবারটি দরকার সেটি হচ্ছে দ্রুত খাবার অর্থাৎ ফাস্ট রিলিজ ফার্টিলাইজার, এটি হচ্ছে এসএসপি, যেটি একদম রাসায়নিক ফার্টিলাইজার। দেখুন আমি আমার ছাদ বাগানে প্রত্যেকটি গাছে অর্থাৎ যে কটি গাছ আছে প্রত্যেকটি গাছে কিন্তু আমি এসএসপি ফার্টিলাইজার দিয়ে দিয়েছি। আপনারা যারা মাঠ বাগানি আছেন তারা অবশ্যই আপনার পরিমাণ অনুসারে, জমির পরিমাণ অনুসারে এবং গাছের আয়তন অনুযায়ী অবশ্যই দেবে। আমার যেহেতু গাছগুলো মোটামুটি একটা সাইজ চলে এসছে, খুব সামান্য পরিমাণ দিয়েছি এবং কতটা পরিমাণ দিয়েছি সে তো আপনাদের সঙ্গে দেখালামই। এই এসএসপি দেওয়ার পরে আমি বলেছি যদি টবের মাটি একদম খসখসে থাকে তাহলে কিন্তু সামান্য পরিমাণ জল দিতে হবে, আর খসখসে না থাকলে, ভিজে থাকলে জল দেওয়ার প্রয়োজন নেই। এবার আসি এসএসপি দেওয়ার জন্য একটা ভালো খুব প্রয়োজনীয় দরকারি জিনিস জানা উচিত। দেখুন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই সময় টবের মাটি সবসময় প্যাচে থাকবে অর্থাৎ কাদা কাদা ভাব থাকবে, আর গাছের মাটি কাদা কাদা ভাব থাকলে কিন্তু গাছের শিকড় পচন ধরবেই। কিন্তু আপনি যখন এই এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেট প্রয়োগ করবেন, আপনি লক্ষ্য করে দেখবেন আপনি যে গাছের গোড়াতে প্রয়োগ করবেন এই বর্ষার সময় গাছের মাটিগুলো প্যাচে থাকবে না, একদম খসখসে থাকবে। এর কারণটা কি, এই এসএসপি কিন্তু মাটি থেকে রস শুষে নিতে সাহায্য করে, এই জন্য গাছের গোড়া কিন্তু কাদা কাদা থাকে না, গাছের গোড়া কিন্তু খসখসে থাকে এবং গাছ সুস্থ সবলভাবে শিকড় চালনা করে মাটির মধ্যে বেঁচে থাকে। তো ফ্রেন্ডস, আমার যতটুকু জ্ঞান আছে আপনাদের মাধ্যমে উজাড় করে দিলাম, এবং আপনারা আপনাদের ছাদ বাগানে যদি এই ধরনের বেগুন চাষ করতে চান আপনারা প্রত্যেকে এই সময় অর্থাৎ বর্ষার প্রাক মুহূর্তে আপনারা অবশ্যই এই এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেট কিন্তু বেগুন গাছে অবশ্যই দেবেন। এর পাশাপাশি তো বেগুন গাছের নানা সমস্যা আছে, সে বিষয়ে আমি পরে একটা আলাদা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। তো আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু যে ছাদ বাগানে রাসায়নিক সারের প্রয়োগ, প্রথম রাসায়নিক সারের প্রয়োগ রোপণের পরে, এবং এই রাসায়নিক সারের মধ্যে এসএসপি অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট কতটা পরিমাণ প্রয়োগ করলাম, কী হারে প্রয়োগ করলাম, তার বিস্তারিত তথ্য তো আপনাদের সঙ্গে দিলাম। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। পাশাপাশি যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনি স্যাটিসফাইড হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে প্রতিনিয়ত নানা ধরনের ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর বেগুন গাছের পরিচর্যা সম্পর্কিত আরও কোনো তথ্য জানার থাকলে অবশ্যই আমার ইনবক্সে নক করবেন, আপনারা সঙ্গে সঙ্গে উত্তর পেয়ে যাবেন। ধন্যবাদ।